গোল্ডেন জিপিএ ৫ পেয়েও স্বপ্নের কলেজে ভর্তির পথে অনিশ্চয়তায় ভুগছে অন্নপূর্ণাশীল। মেধা, পরিশ্রম আর সংকল্পে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করলেও পরিবারের আর্থিক সীমাবদ্ধতা একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে এখন। শ্রমজীবী বাবার সংসারে যেখানে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে পড়াশোনা একেবারেই বিলাসিতা। তবুও থেমে থাকেনি অন্নপূর্ণাশীল। ঘরের টিনের ভাঙা অংশ দিয়ে বৃষ্টির ফোঁটা, কুপিবাতির আলো কিংবা ভাঙা জানালার ফাঁক দিয়েও সে দেখেছে শিক্ষার আলো। অন্নপূর্ণার এই সফলতার গল্পটা মোটেও সহজ ছিল না। পরীক্ষার হলে ছিল নীরব লড়াই, কাঁধে ছিল বাবা মায়ের স্বপ্নের চাপ। চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে প্রমাণ করেছে স্বপ্নের ডানায় দারিদ্র্যের শেকল বাধা হতে পারে না। মেয়ে যে প্লাস পেয়েছে আমরা অত্যন্ত খুশি, আমার ফ্যামিলির লোকও খুশি, সবাই আমরা খুশি, আমার আত্মীয় স্বজনও খুশি। অথচ আমি যে আমার মেয়েদের লেখাপড়া করাইছি, খুব কষ্ট করাইছি, অথচ সে স্কুলে যাওয়ার ভাড়াটা পর্যন্ত আমি দিতে পারছি না। প্রতিদিন খুব কষ্টে লেখাপড়া করছে। অন্নপূর্ণা হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের অনুকূল চন্দ্রশীলের কন্যা। বাবা ছোট সেলুনের আয় দিয়ে ৬ জনের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করেন। ভিটেমাটি ছাড়া সহায় সম্বল আর কিছুই নেই। মেয়ের সফলতায় খুশি হলেও দুশ্চিন্তার মেঘ তার মনেও কালো অন্ধকারের ছায়া ফেলে। মেয়েকে কিভাবে কলেজে ভর্তি করাবেন এই চিন্তায় দিন কাটে তার। অন্নপূর্ণা রানীশীল কাঙ্ক্ষিত ফল লাভের আনন্দ উদযাপনের সঙ্গে সঙ্গেই তার মনে ভর করেছে একরাশ দুশ্চিন্তা। অভাব অনটনের সংসারে ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবেন তো? পড়ালেখার ব্যয় বহন করতে পারবেন তার পরিবার? এমন চিন্তায় দিন কাটছে মেধাবী এই শিক্ষার্থীর। তার চাওয়া পড়ালেখা শেষ করে বাবার স্বপ্ন পূরণে একজন ব্যাংকার হবেন তিনি। এই বছর 2025 সালের এসএসসি পরীক্ষায় আমি সব বিষয়ে প্লাস নিয়ে উত্তীর্ণ হয়েছি। আমার এই রেজাল্টে আমি অনেক খুশি। এর থেকেও বেশি খুশি যখন দেখলাম যে আমার স্কুলের স্যার ম্যাডাম এবং আমার মা বাবা ফ্যামিলি সবাই খুশি। বিশেষ করে আমার স্কুলের প্রতিটি শিক্ষক আমাকে এতটা সাপোর্ট করেছেন যে তারা অনেক খুশি হয়েছেন আমি এই রেজাল্ট পেয়েছি। তো আমি বলবো যে এরকম প্রতিটি সন্তান যেন তার মা বাবার মুখ উজ্জ্বল করে, প্রতিটি সন্তান যেন এরকম রেজাল্ট করে তার মা বাবার মুখ উজ্জ্বল করে। অন্নপূর্ণার পড়ালেখার ক্ষেত্রে যে কোনো সহায়তা উপজেলার প্রশাসন তার পাশে থাকবে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমরা চাই এরকম যারা আসলে অসাধারণ ফলাফল করে তাদেরকে আমরা সবসময় সহযোগিতা করতে চাই। আমাদের উপজেলাবাসীর পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারের তরফ থেকে হোক, যে কোনো জায়গা থেকেই আমরা এসব স্টুডেন্টদের পাশে থাকতে চাই এবং পাশে থাকবো। তাদেরকে আমরা উৎসাহ দেব, উদ্দীপনা দেব, তারা যেন সবসময় ভালো মানুষ হয়, ভালো লেখাপড়া করে দেশের জন্য কাজ করে। হবিগঞ্জ থেকে পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।